আয়রা কোথায়? কোথায় আমার মেয়ে? আঙ্কুল, আয়রা এখন অপারেশন থিয়েটারে আছে। কি? আমার মেয়ের কি হয়েছে? আমার মেয়ে কোথায়? কি হয়েছে ওর? আন্টি প্লিজ চিন্তা করবেন না, এরা স্টেবল আছে, ঠিক হয়ে যাবে। ওরা কারা? ওরা আমাদের বন্ধু, আয়রারও বন্ধু। ও ছেলেটার কি হয়েছে? ওর শরীরে একটু রক্ত কেন? আন্টি ওর শরীরে রক্ত না, এটা আয়রার রক্ত। আয়রার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, অনেক রক্ত বেরিয়ে গেছিল। আবিরি ওকে প্রথম দেখে হসপিটালে নিয়ে আসে। আমার মেয়ের কি হলো? কেন হলো এসব আমার মেয়ের সাথে? এরা কোথায় ডক্টর? কেমন আছো? ও ঠিক হয়ে যাবে বাবা। আমার মেয়ের কি হয়েছে ডক্টর? ডক্টর, আমার মেয়ে ঠিক হয়ে যাবে তো? আপনারা দয়া করে শান্ত থাকুন। পেশেন্ট এখন স্টেবল। অনেক রক্ত গিয়েছে ওর শরীর থেকে, তবে চিন্তার কিছু নেই। পায়ে আঘাত পেয়েছে, কিছুদিন হাঁটতে পারবে না। ওকে রেস্টে থাকতে হবে। কি আয়রার সাথে দেখা করতে পারি? হ্যাঁ, কিন্তু বেশি মানুষ যাবে না, মাত্র দুজন যেতে পারবেন, তবে কথা বলা যাবে না এখন। আবির, আয়রার মা বাবা এসেছে। চল আমরা এখন চলে যাই, বিকালে আবার আসবো। না, আমি কোথাও যাব না। আয়রাকে একা ফেলে রেখে যেতে পারবো না। আমি এখানেই থাকবো। পাগলামি করিস না ভাই। তুই এখানে থেকে কি করবি? তোর শরীরেও তো রক্ত লেগে আছে। হ্যাঁ আবির, চলো এখন আমাদের চলে যাওয়া উচিত। আমরা তো এখন আয়রাকে দেখতে পারবো না, বিকালে আবার আসবো সবাই। আর এখন তো টেনশনও কম, ডক্টর বলেছে ও ঠিক আছে। চলো, আয়রার বাবা মা থাকুক ওর সঙ্গে। আবির, তোরা শরীরে রক্ত কেন? কি হয়েছে তোর? আঙ্কেল আন্টি টেনশন নিবেন না, আবিরের কিছু হয়নি। আসলে আমাদের এক বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা সেখানেই ছিলাম। ওর এই রক্ত লেগেছে আবিরের গায়ে। কোন বন্ধু? ও এখন কেমন আছে? হ্যাঁ আঙ্কেল, ও এখন ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ। আমরা এখানে আছি। কিন্তু ঠিক আছে আঙ্কেল আন্টি, আপনারা সকাল থেকে এখানে আছেন, একটু বাড়ি গিয়ে রেস্ট নিন। যা আবির, তুই তো আয়রার সঙ্গে দেখা করতে চাচ্ছিলি, এখন গিয়ে দেখা কর। আমরা বাইরে আছি। আয়রা, আমি খুব ভয় পেয়েছিলাম, ভাবছিলাম তোমাকে হারিয়ে ফেলবো। তোমার কিছু হলে আমি সহ্য করতে পারতাম না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে অনেক ভালোবাসি আয়রা। সত্যি সত্যি তুমি আমাকে ভালোবাসো আবির? আয়রা, তোমার হুঁশ ফিরেছে? তুমি কেমন আছো? আমি তো ভাবলাম তুমি... সেন্স তো আগে ফিরেছে, আমি শুধু ঘুমের ভান করছিলাম। যাতে দেখি আমার এই অবস্থাতে তুমি কি করো। কিন্তু তুমি যা বললে তা কি সত্যি আবির? তুমি আমাকে ভালোবাসো? না না, এমনি বলছিলাম অসব। যেও না আবির, তুমি তো আমায় সেদিন বলেছিলে বাস্তব জীবনেও যেন কল্পনার মতো করে বাঁচি। বলেছিলে আমার রাজ্য আছে, আর সেই রাজ্যের রাজকুমারী আমি। আমার কোনো রাজকুমারের বা তার রানী হওয়ার প্রয়োজন নেই। কিন্তু জানো, আমার রাজ্যে একটা রাজকুমারও আছে, আর সেই রাজকুমার তুমি। আমি তো ভাবতাম আমার জীবনে একদিন রাজকুমার আসবে, আমার জীবনটা স্বপ্নের মতো সুন্দর করে দেবে। আর আজ আমি স্বপ্নেই নয়, বাস্তবে পেয়েছি সেই রাজকুমারকে, তোমাকে। তুমি আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছো এবং সেই স্বপ্ন পূরণ করতে অনুপ্রেরণা দিয়েছো। সব সময় আমার পাশে থেকেছো, আমার জীবনটা সত্যি স্বপ্নের মতো সুন্দর করে তুলেছো। আমি তোমাকে হারাতে চাই না আবির। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আবার অন্ধকার জগতে ডুবে যাব। আবির, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমার কিছু হতে দেবো না আয়রা। আই লাভ ইউ আয়রা, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। আই লাভ ইউ টু আবির, আমাকে কখনো ছেড়ে যেও না। তো অবশেষে আবির আর আয়রা এক হলো। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় পরের এপিসোডগুলোতে কি কি হতে চলেছে? গল্পের গভীরতা কিন্তু শুরু হয়ে গেছে, তাই একটাও এপিসোড মিস করা যাবে না। তার জন্য বেশি বেশি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু।